একটি ছেলে এসে বলল, ঠাকুর, আমি একটা ময়না পুষেছি। শ্রী ঠাকুর বললেন, তাই নাকি? খুব ভালো করে যত্ন করবি, আর নজর রাখবি যাতে বিড়াল টিড়ালে না ধরে। ছেলেটি বলল, আচ্ছা। শ্রী ঠাকুর বললেন, কথা বলতে পারে নাকি? ছেলেটি বলল, একটু একটু করে শেখাচ্ছি। শ্রী ঠাকুর বললেন, খুব ভালো। আর শেখাতে গেলে নানা জনে নানাভাবে শেখাতে নেই, তাতে শিক্ষা ভালো হয় না। পাখিরও একটা মর্জি আছে, রুচি আছে, তাই বুঝে বিরক্ত না হয় এমনভাবে একজনের হাতে যত্ন ও শিক্ষা হওয়া ভালো। এই পাখিটাকে যদি ভালো করে পুষতে পারিস তাহলে দেখবি তার ভিতর দিয়ে তোর বুদ্ধি কত বেড়ে যাবে। পাখি তো আর মনের কথা বলতে পারে না, তাই নজর করে বোঝা লাগবে। ছেলেটি চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বললেন, আজকাল আমরা শিক্ষা বলতেই বুঝি লেখাপড়া, কিন্তু বাস্তব কাজকর্মের ভিতর দিয়ে যে কতখানি শিক্ষা হয় তা আর বুঝি না। বাড়িতে গরু বাছুর, কুকুর বিড়াল পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপিলারে যদি সেগুলির আদর যত্ন করে তাহলে তার ভিতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপিলেদের দিয়ে তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ার হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের সেখানে পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরিতরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটা সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখল। একটা রোগীকে সেবা শুশ্রূষা কীভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখল। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ে থেকে একটা লোহা উঠে গেছে, বললাম লোহাটা ভালো করে পিটিয়ে দে যাতে না ওঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলার দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এইভাবে খুঁটিনাটি কাজ যত করানো যায় ততই ভালো। হাত পা চোখ কান মাথা যত মজবুত হয় তত সেলফ কনফিডেন্স বাড়ে। অ্যাক্টিভ হ্যাবিটস, সক্রিয়তার অভ্যাস, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস ও ইনকিউজিটিভ সার্ভিং টেন্ডেন্সি, অনুসন্ধিৎসু সেবা প্রবণতা যদি থাকে তাহলে মানুষ বেকার হয় না। পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ ধরে নিয়েছি সেদিন থেকেই প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আগের কালে ছাত্রদের আচার্যের গৃহে না করতে হতো এমন কাজ নেই, শ্রদ্ধার সঙ্গে করতো আর শিখত, আর জীবনের নানাবিধ প্রয়োজন পূরণী কর্মগুলি যাতে ভালো করে করতে পারে তার জন্য লেখাপড়ার চর্চা করত। পরের চাকর হওয়ার জন্য লালায়িত হতো না। তাই ছেলেপেলেদের মানুষ করতে গেলে তাদের আইডিয়াল সেন্ট্রিক, ইষ্টকেন্দ্রিক করে সেবাবুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে। আর এই শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি। সবাই মুগ্ধ হয়ে শুনছেন তার কথা। কথা শেষে শ্রী ঠাকুর বললেন, যা বলি তার কিছু কিছুও যদি তোমরা করো তাহলে কিন্তু আবহাওয়া বদলে যায়। চারুমা বললেন, ছেলেটা এত দুরন্ত হয়েছে যে কিছুতেই ওকে বাগ বানাতে পারি না, একটুও ভয় ডর নেই প্রাণে। শ্রী ঠাকুর সহাস্যে বললেন, তাহলে সে তো মস্ত অপরাধের কথা। কোনো দৌরাত্ম্য করবে না, হাবাগোবার মতো জুজুর ভয়ে এক জায়গায় বসে থাকবে, তাহলেই তো তোমার পক্ষে ছেলে মানুষ করার সুবিধা ছিল। কিন্তু ও কোনো কাজের কথা নয়, ছেলে দুরন্ত ও নির্ভীক, এইটাই আসার কথা। পরমপিতা তাকে যে সম্পদ দিয়েছেন তা নষ্ট করো না, এই নিয়ে যাতে সে ভালোর দিকে উদ্দাম হয়ে ওঠে তাই করা লাগে। তুই চেষ্টা করবি যাতে ওর বাপের উপর টান বাড়ে, আর ওর বাবা চেষ্টা করবে যাতে তোর উপর টান বাড়ে। আর তোরা উভয় এমনভাবে চলবি যাতে তোদের গুরুভক্তি ওর ভিতরে সঞ্চারিত হয়। ছেলেকে ভালো করবার এই হলো মোক্ষম তুক। বেশি উপদেশ না দিয়ে নিজেদের আচার আচরণ দিয়ে যত এই দিকে আকৃষ্ট করা যায় ততই ভালো। ছেলেপেলেদের সামনে নিজেরা যদি ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু সর্বনাশ। উপেন্দা বললেন, কোনো ছেলে যদি অঙ্ক না বোঝে তবে তাকে অঙ্ক বোঝানো যায় কি করে? শ্রী ঠাকুর বললেন, দৈনন্দিন জীবনে সে কোথায় কিভাবে অঙ্কের প্রয়োগ করে, কোথায় যোগ করে, কোথায় বিয়োগ করে, কোথায় গুণ করে, কোথায় ভাগ করে, তা ধরিয়ে দিতে হয়। বাস্তবতার ভিতর দিয়ে যদি উপস্থাপন করো তাহলে ছাত্ররা বুঝতে পারবে জিনিসটা কত সহজ ও স্বাভাবিক। এইভাবে ইন্টারেস্ট গজিয়ে দিয়ে অজস্র করাতে হয়। প্রথমে এমন কতগুলি করাতে হয় যা সহজে পারে, তা থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হয়। ধাপে ধাপে করিয়ে গেলে তখন অসুবিধা বোধ করে না। যারা ক্লাসের সঙ্গে তাল রেখে চলতে পারে না তাদের পিছনে আলাদা করে খাটতে হয়। সবসময় উৎসাহ দিতে হয়, পারগতার বোধটা ফুটিয়ে দিতে হয়, খেলার মতো করে পড়াতে হয়। না পারলে অসহিষ্ণু বা বিরক্ত হতে নেই। কোনো ছেলে হয়তো কম্পারেটিভলি স্লো ইন আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তাই বলে তাকে যদি গঞ্জনা করো বা মনে ব্যথা দাও তাহলে কিন্তু সে ঘাবড়ে যাবে। যে যেমন তাকে তেমন করে নাড়চাড় করে টেনে তুলতে হবে, তার ভিতর আত্মপ্রত্যয় গজিয়ে দিতে হবে। প্রত্যেকটা বিষয় আয়ত্ত করার মূলে থাকে
তদনুগ চিন্তা, চলন, অভ্যাস, ব্যবহার, এক কথায় তদনুগ চরিত্র ও মনোভাব। অঙ্ক যদি তুমি ওইভাবে চরিত্রগত করে ফেলো, তাহলে দেখবে তোমার সান্নিধ্যে এসে ছেলেরা তাদেরও তোমার অজ্ঞাতে অঙ্ক শেখার প্রেরণা সঞ্চয় করে নিয়ে যাবে। তাই শিক্ষককে হতে হয় আচার্য, অর্থাৎ আচরণ সিদ্ধ। অঙ্ক যদি তুমি অমন্তর আয়ত্ত করো, তখন তোমার মামুলি কথাবার্তার ভিতর দিয়েও অঙ্ক ইম্পর্টেন্ট হবে। সব বিষয় সম্বন্ধেই এমনতর। তাই কোনো বিষয় পড়াতে তদনুগ দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও অভ্যাস সঞ্চারিত করা লাগে। এই বেসিসটুকু করে দিলে তার উপর দাঁড়িয়ে ছাত্ররা যে কতদূর এগোতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর অঙ্ক শেখাতে গেলে ধারাপাত, নামতা ইত্যাদি ভালো করে শেখাতে হয়। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, 26শে আষাঢ় 1351, 10/7/1944 আলোচনা।